জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর ৪০ দিন নাকি দোয়া কবুল হয়। এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের ৪০ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এ বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। আ মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর ৪০ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আ হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি আ যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্ব দান করেছেন। আ তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে আ অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে ৪০ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই। ফারুক হাসান আপনি লিখেছেন, হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন। হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে? ভাই ফারুক হাসান, হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই। বাইরে বা অন্য সাধারণ সময় যেরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য, হজের ক্ষেত্রে হাজী সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজ করেছেন, তিনি বলেছেন যে তারা নারী-পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থায় মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা। তিনি বলেছেন, আমরা যখন নিজেদের আঙ্গিনায় মহিলা মহলে থাকতাম, তখন তো এটি আমরা করতাম। কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে বা অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয়, এরকম কোনো জায়গায় যখন যেতাম, তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম। অর্থাৎ আমাদের সৌন্দর্য, আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয়, সেজন্য উদ্যোগ নিতাম। তো একইভাবে আ এ হাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা-বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত। অনেক মা-বোন বাইরে পর্দা করলেও হজ বা ওমরা করতে গেলে তাদের দেখা যায় যে তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন। এটি খুবই গর্হিত একটি কাজ। আবার পুরুষ হাজী সাহেবরা অনেকে এই সুবাদে বা এই সুযোগে তারা চোখের জেনা করেন। আল্লাহ তাআলা মাফ করুন আমাদের সবাইকে। আ বিশেষ করে ভিনদেশী হাজী সাহেবরা যারা আছেন, অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনই না। তারা হজ করতে এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন। সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা, ধর্মীয় আ তাদের যে আ বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব, এটার পরিমাণ সবার মধ্যে সমান নাই। তো কারো মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন। এই অবস্থায় আমরা অনেকে মনে করি, আমাদের দেশের মেয়েরা মনে করেন যে তাই বোধহয় হজের ক্ষেত্রে এটা বোধহয় বিধেয়। আসলে মেয়েরা আ পর্দার বিধানটা সাধারণ অবস্থায় যেমন তারা মেনে চলবেন, হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন। এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলে না বিধায় আ হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জেনা করা, মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করা। আরাফাতের মতো জায়গায় অনেক সময় নারী-পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন, একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না, পর্দার কোনো ব্যবস্থা করছেন না। খুবই দৃষ্টিকটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয়। ঠিক একইভাবে ওয়াশরুমে, অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে, সেখানে কথা বলছে, ঘোরাঘুরি করছে। এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই। বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরিপালন করার গুরুত্ব রয়েছে, বরং আরো বেশি রয়েছে। কারণ হারাম এরিয়াতে কোন নারী যদি তার সৌন্দর্যকে প্রদর্শন করে এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়, তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন। সে দায় তাকে অবশ্যই নিতে হবে। এজন্য হজের ক্ষেত্রে আমাদের মা-বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়ে আরো বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে।